নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই সপ্তাহ অর্থাৎ কিনা 14ই এপ্রিল থেকে 20ই এপ্রিল অবধি, 20শে এপ্রিল অবধি যে সাপ্তাহিক রাশিফল সেইটার জন্য আশা করি নববর্ষের প্রথম সপ্তাহের আপনাদের যে রাশিফল সেটার জন্য আপনারা উদ্গ্রীব থাকবেন। আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমি শুরু করছি এই যে সাপ্তাহিক রাশিফল। সেটা দেখি কি আসে সপ্তাহে। প্রথমেতে আমি যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে এই সপ্তাহের প্রথমেতেই সপ্তাহের শুরুতে রাশিচক্রে গ্রহগত অবস্থান কি আছে। এখানে দেখতে পাচ্ছি যে রাশিচক্রে গ্রহগত অবস্থান রবি এবং বৃহস্পতি আছেন মেষে, চন্দ্র রয়েছেন মিথুনে, মঙ্গল শনি থাকছেন কুম্ভে, কেতু কন্যায়, বক্রী বুধ শুক্র আর রাহু থাকছেন মীনেতে। স্বভাবতই এই যে রাশিগত যে গ্রহগত অবস্থান, এটা কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রে তার ব্যক্তিগত নিজস্ব যে ছক, জন্ম ছক, তার উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হবে। এটা তো বলাই বাহুল্য, তবু আমি একবার বলে দিলাম। এটা একটা মোটামুটিভাবে মিলিয়ে চলতে পারেন, কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে আপনার নিজের যে জন্ম ছক তার উপরে নির্ভর করে। প্রথমেই আমি একটা কথা বলে রাখি যে যদি এই বাংলা বছরের প্রথমেতেই কেউ গাড়ি কেনার কথা ভেবে থাকেন, যে আপনি গাড়ি কিনতে চলেছেন, সেটা 2 চাকা বা 4 চাকা হতে পারে, সেটার জন্য আপনি 15ই এপ্রিল সোমবার 12টা 11 দুপুর 12টা 11-র পর কোনো সময়তে কিনুন। সেই দিনকে তারপর সারাদিনই কিনতে পারেন। এই সপ্তাহে গাড়ি কেনার পক্ষে এটাই হচ্ছে গিয়ে সব থেকে ভালো সময়। আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চলেছি সেটা কিন্তু একদম বৈদিক জ্যোতিষ অনুসারে, অর্থাৎ কিনা আপনার কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে আপনার জন্ম সেই হিসেবে রাশি, এটা কিন্তু তা নয়। এটা বৈদিক মতে যে রাশি এবং লগ্ন, তার মধ্যে রাশিগত যে রাশিফল, সাপ্তাহিক রাশিফল, সেইটা আমি বলছি। আমাদের এই চ্যানেলেতেই দেখুন একটুখানি যে রুমেলি আপনাদের জন্য নানান রকমের প্রেডিকশন করে দিয়েছে বছরের জন্য। তার মধ্যে যেমন ট্যারো কার্ড রিডিং আছে, তেমনি জোডিয়াক অনুযায়ী রিডিংও আছে। সেখানেতে আপনি পাবেন যে কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে জন্ম হলে কি ফল হবে সেটা। আর আমি যেটা এখন আপনাদের বলবো সেটা হচ্ছে গিয়ে বৈদিক রাশি, বৈদিক যে জ্যোতিষ সেই অনুযায়ী কি রাশির ফল আসছে। তাহলে দেখি আপনাদের জন্য কি আমি পেয়েছি। আমি প্রথমে বলবো মেষ রাশির কথা। মেষ রাশিতে প্রথমেই বলবো যে দাম্পত্য জীবনে একটু ব্যালেন্স করে চলুন, সামলে চলুন। যাদের প্রেমিক প্রেমিকাদের যে প্রেমিক জীবন চলছে, সেখানে বলবো যে চলুন, ভালোই চলবে। তারপর বলবো যে স্বাস্থ্য মোটামুটি। সিদ্ধান্ত যদি কোনো কিছু নিতে চান তাহলে অন্যের সঙ্গে আলোচনা করে সেই মতো সিদ্ধান্ত নেবেন। একদম নিজের মতকে আঁকড়ে থেকে যদি সিদ্ধান্ত নিতে চান তাহলে কিন্তু জটিলতা, সমস্যা, মনোমালিন্য বাড়বে। তারপর বলবো যে গাড়ি বা বাইক কেনার কথা অনেকের মাথায় আসবে। এইবার এই সময়তে চিন্তা শুরু হবে যে একটা গাড়ি কিনলে কেমন হয়। আর অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো। এটা গেল মেষ রাশি। যাদের বৃষ রাশিতে জন্ম তাদের জন্য আমি বলবো যে দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাকই চলবে। প্রেমিক প্রেমিকাদের জীবনেতে কোনো শুভ খবর আসতে পারে। তারপর বলছি যে বৃষ রাশি যারা জাতক, তারা খাবার দাবারটা খাওয়ার সময়তে একটু ভেবেচিন্তে খান। অতিরিক্ত খেয়ে ফেলে শরীর খারাপের একটা আশঙ্কা অনেকের ক্ষেত্রে আছে। তারপর বলবো যে কর্মক্ষেত্রে শুভ যোগাযোগের ব্যাপার আছে। একটা উন্নতি বা ভালো যোগাযোগ এই রকম আমি আশা করছি অনেকের জন্যই। আয় ভালোই হবে। আর সম্পত্তি নিয়ে বিবাদটা
এড়িয়ে চলুন। এই সপ্তাহেতে যদি কোনো সম্পত্তি রিলেটেড কথাবার্তার ব্যাপার থাকে তাহলে একটু ডিলে করুন, নইলে কিন্তু কিছু মনোমালিন্য তৈরি হওয়ার ব্যাপার আছে। তারপর বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ঠিকঠাক, আর প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে একটুখানি কথাবার্তাগুলো বুঝে শুনে বলুন, তা নইলে কিন্তু মনেতে নানান রকম চঞ্চলতার ব্যাপার আসবে। অর্থাৎ কিনা একটা কথা বলে ফেলবেন, তারপরেতে মন ধুকপুক করবে, বুক ধুকপুক করবে যে কেন বললাম, এর কি ফল হবে ইত্যাদি ইত্যাদি। তার থেকে এড়িয়ে চলা ভালো, একটু বুঝে শুনে কথা বলুন। তারপর বলবো যে অনেকের ক্ষেত্রে কিন্তু কোনো টেন্ডার বা কোনো আয়ের সুযোগ বা কোনো সুবর্ণ সুযোগ যেটাকে বলে সেই রকম হাতছাড়া হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার সেটা যে হাতছাড়া হবে তার পেছনে গুপ্ত শত্রুতা থাকতে পারে। স্বাস্থ্য মোটামুটি যাবে আপনাদের। আর যারা কথাবার্তা দিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এই কথাবার্তা দিয়ে যারা কাজ করেন, অর্থাৎ ধরুন রিসেপশনে যারা বসেন, বা টেলিকলার, বা লাইভ করে যারা ব্যবসা করেন, মার্কেটিং করেন, শিক্ষকরা, উকিলরা, এনাদের ক্ষেত্রে এই যে সপ্তাহটা সেটা ভালো। এরপর আমি বলছি কর্কট রাশির কথা। কর্কট রাশির অনেকের এই সময়টাতে একটা তীর্থ দর্শনের সময় যাচ্ছে। তীর্থ দর্শন বা তীর্থ ভ্রমণ বা পূজা অর্চনা তারা করার একটা সুযোগ পাবেন। এখানে একটা কথা বলি যে তীর্থে গেছেন, তখন একজন জিজ্ঞেস করছে যে কি রে কেমন ঘুরলি? না খুব ভালো ঘুরলাম। তিনি কি তীর্থে গেছিলেন না ঘুরতে গেছিলেন? সেটা কিন্তু একটু বুঝে শুনে উত্তর দেবেন। আপনি যদি তীর্থ ভ্রমণ তীর্থ দর্শনের আশায় যান, তাহলে উত্তরটা হবে না আমি ঘুরতে যাইনি, আমি তীর্থ করতে গেছিলাম। আর যদি আপনার নিছক ভ্রমণটাই মাথায় থাকে, তাহলে বলতে পারেন যে না বেড়ানোটা খুব ভালোই হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা সব রাশির ক্ষেত্রেই অবশ্য সত্যি কথা। তারপরে বলবো যে দাম্পত্য জীবন ভালো যাবে। প্রেমিক প্রেমিকাদের পক্ষে এই সপ্তাহটা যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, আঘাত লাগার সম্ভাবনা আছে। যারা সাইকেল বা বাইক চালান তারা একটু সাবধান হন। আর খুব ভালো খাবার দাবার, একটা ভোজ খাবার কোনো ব্যাপার এই সপ্তাহেতে আপনাদের জন্য থাকতে পারে। হঠাৎ করে কোনো অনেক পুরনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার একটা ব্যাপার আছে। তারপরে আমি বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্যে জটিলতার আশঙ্কা আছে। আপনাদের ভ্রমণ যোগ প্রবল। খাবার সময়তে একটু বুঝে শুনে খান, তা নইলে পেট খারাপ হতে পারে। আয় ভালো, কিন্তু যদি এই সপ্তাহেতে ইনভেস্টমেন্ট করতে হয়, তা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, তাহলে কিন্তু একটু বুঝে শুনে করবেন, তা নইলে পরে পস্তাতে হতে পারে। কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে। শত্রুতার থেকেও আমার যেটা মনে হয় যে তীব্র কম্পিটিশন, এটাও অনেকের ক্ষেত্রে আসবে। কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে অনেক, বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে দেখবেন যে দীর্ঘকালীন একটা মনোমালিন্য চলছিল, সেই জিনিসটা মিটতে পারে। আর্থিক ক্ষেত্রে শুভ। স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখুন, দরকার হলে ভালো করে চেক আপ করান। মাথায় রাখুন যে এই সপ্তাহেতে যদি শরীর খারাপ হয় তাহলে ভালো করে চেক আপ করা বুদ্ধিমানের কাজ হবে। তীর্থ ভ্রমণ বা কর্মসূত্রে ভ্রমণ আসতে পারে। দেব দর্শন হতে পারে। মানসিক চঞ্চলতাতে খুব ছটফট করবেন, সেই জন্য মনের ওপর একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। পারলে মেডিটেশন করুন মনকে কন্ট্রোল রাখার জন্য। তারপরে বলবো যে তুলা রাশির কথা। তুলা রাশির জাতকদের দাম্পত্য জীবন শুভ। ব্যবসায়ীদের পক্ষে এই সপ্তাহটা খুব শুভ যাবে বলে আমি মনে করি। অনেকের ক্ষেত্রেই, অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে নতুন কোনো শিক্ষক শিক্ষিকা বা নতুন কোনো টিউশন এরকম একটা চান্স আছে, বা নতুন ভাবে খুঁজতে শুরু করুন আপনার জন্য সুটেবল কোনো টিচার। তাছাড়া বলতে পারি যে যারা বাইক চালান তারা রেকলেস ড্রাইভিংটা এড়িয়ে চলুন। একটু সাবধানে চললে এই সপ্তাহটা
থাকতে উচিত হবে। প্রেমিক প্রেমিকাদের অনেকের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে, যাদের বিয়ের কথাবার্তা চলছে, হঠাৎ করে দেখতে পারেন যে সেটাতে বাধা এলো। আর অর্থভাগ্য দেখছি ভালো, বিশেষত হট করে কারোর ক্ষেত্রে কিছু টাকা পয়সার আমদানি হতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন ভালো। কাউকে যদি কথা দেন তাহলে কথাটা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। তারপর বলতে পারি যে এই সপ্তাহেতে কাজকর্মে কিছু বাধা আসতে পারে। স্বাস্থ্য নিয়ে কিন্তু সজাগ হন। বিশেষত কাউকে মাথার যন্ত্রণায় ভোগাবে। কর্মক্ষেত্রে শত্রুতা। ভালো একটা কোনো নিমন্ত্রণ, যেখানে ভালো ভালো খাবার দাবার এরকম কিছু থাকবে, সেরকম একটা চান্স আছে। মানসিক উদ্বেগ, আর তার থেকে বা অন্য কারণেও হতে পারে ঘাড়ে যন্ত্রণা। ধনু জাতকদের ক্ষেত্রে তীর্থ ভ্রমণ আছে। কোনো ভালো জাগ্রত মন্দিরেতে যেতে পারেন। দাম্পত্য জীবন শুভ। অর্থক্ষেত্র খুব ভালো। স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। কর্মক্ষেত্রে সুনাম। কারোর ক্ষেত্রে দাঁতের যন্ত্রণা হতে পারে। উন্নতির সুযোগ এবার আপনাদের জন্য আসতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে বায়ুমার্গে ভ্রমণ, অর্থাৎ কিনা প্লেনে, হয় এই সপ্তাহেতেই হবে, বা আপনি প্ল্যান করবেন এই সপ্তাহেতে যে প্লেনে কোথাও সফরের ব্যাপার আছে। মকর রাশির ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন ভালো। পরিবারের মধ্যে গুপ্ত শত্রুতা, অনেকের ক্ষেত্রে বলা বারণ, তবু বলছি, অনেকের ক্ষেত্রে শাশুড়ির সঙ্গে মনোমালিন্য, এবং আপনার বিরুদ্ধে পিছনে কিছু ষড়যন্ত্র হতে পারে। স্বাস্থ্য মোটামুটি। অর্থভাগ্য ভালোই। প্রেমিক প্রেমিকাদের অনেকের বিয়ের কথাবার্তায় অগ্রগতি, হয়তো কথাবার্তাটা আটকে গেছিল, এইবার দেখবেন যে আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে কথায়। কুম্ভ রাশির ক্ষেত্রে তীর্থ দর্শন। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি। কর্মক্ষেত্রে শত্রুতা। এই যে দুটো অশুভ বললাম, তার সঙ্গে সঙ্গে বলতে পারি যে ভালো গিফট পেতে পারেন, বিশেষত কোনো দামি পোশাক। তার সাথে বলবো যে অর্থভাগ্য ভালো। পেটের সমস্যা কাউকে ভোগাতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনাতে আর একটু মন দিন। পড়াশোনাটা যতটা ভালো ভাবছেন ততটা কিন্তু ভালো হচ্ছে না, সে এখন থাকতে শুধরে গেলে ভালো হবে। মীন রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো। অর্থভাগ্য ভালো। কর্মক্ষেত্রে টেনশনের ব্যাপার আছে, কিন্তু পরে দেখবেন যে সেই টেনশনটা অকারণে ছিল। ধর্ম পালনের জন্য পুজো আর্চা, মন্দিরে যাওয়া, এইসব থাকবে। কাছাকাছি কোনো ভ্রমণ করতে পারেন। শেয়ারে যদি এই সপ্তাহে বিনিয়োগ করেন তাহলে ভেবে চিন্তে করুন, নইলে পরে পস্তাতে হতে পারে। আর স্বাস্থ্য মোটামুটি ভালোই চলবে। এই যে সারা সপ্তাহেতে এই যে 12টি রাশিফল আমি দিলাম, এটা বৈদিক জ্যোতিষ অনুযায়ী। আপনারা আমাদের চ্যানেলেতে ট্যারো রিডিং অনুযায়ীও যে প্রেডিকশান সেটাও পেয়ে যাবেন, সেটাও দেখুন। আর এই চ্যানেলেতে একটু নজর রাখুন, প্রতি রবিবার দিনকে আমি আসবো সাপ্তাহিক রাশিফল নিয়ে। তখন আপনাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহেতে দেখা হবে। বিশেষ কোনো প্রেডিকশান বা কোনো বিশেষ রেমিডির জন্য এদিকে চোখ রাখুন। মাঝে মাঝে বিশেষ রেমিডিও পাবেন বা অন্যান্য ইঙ্গিত। আপনারা যারা লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই সপ্তাহে রাশিফলটা দেখলেন, শুনলেন, তারা কমেন্ট করবেন কেমন মিলল তার জন্য। আবারও বলছি যে এটা কিন্তু একটা সামগ্রিক ফল। আপনার নিজস্ব যে ব্যক্তিগত জন্মছক, তার উপর নির্ভর করে কিছুটা এদিক ওদিক হতে পারে। তবু আশা করব আপনারা কমেন্ট করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।